এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। ও আমি কব। ও ভাই এই কামটা কইরেন না, আমার বাড়িতে শাশুড়ি আইছে, ছোট শালিটা আইছে, বাজার না গেলে ওরা খাবো কি? ভাই কই দিনের জন্য সাইডে গেছে। আমার মেহমান আর আর সময় পায় না, এমন সময় আসে হাতে টাকা পয়সা থাকে না, কয়টা টাকা লোন নিচ্ছি ওগের খিলেতে খিলেতে শেষ হয়ে যাবো গা। তো ভাই লোন গিভিন দিছো বুঝলাম, তা লোন নিতে ব্যাংক কে? ও ভাই এই কথা কইতাছ, ওই কয়টা টাকা লোন নিছিলাম, কিস্তি আলায় কখন গাড় ধরে, এর জন্য তো সেভে সেভেই থাকি। আপনি তো ভাই প্রচুর বুদ্ধি, আপনি যদি আবার কিস্তি আলাতে সেবে চলেন আপনি তো জীবনে দরবার পাবো না। তা ভাই থাকেন জায়গা, বাড়িতে একটু কাজ আছে। আচ্ছা ভাই যান, পরবর্তী কিস্তি তুললে আপনি না কে চলবো। শালার কিস্তি দেওয়ার টাইম হলে পুরা এলাকা ফাঁকা হয়ে যায়, কার আর খুঁজা পাওয়া যায় না, খালি মহিলাগুলি বাড়ি খায়, বাতারগুলি আরো খুঁজা পাওয়া যায়। এই ভাই, এই ভাই, এই কামটা হাসে রে, কি আলায় বসছে, চুরি চামারি করে চলি, তারপর মনে হয় ধরা খাই। এই ভাই, ডাক্তারছি না? শোনা যায় না? আমার দে মুখ গ্রেনেড কি হয়েছে? আমি কি তোমার বাসুর লাগি? টিয়াগুলি নিতে শুনতে সেদ্ধ কিনে নিছো, এনকে হাতে গা হইছে? এ ভাই অপমান করেন না, একটু সমস্যার মধ্যে আছি তো, কয়েকদিন পর হাতে টাকা আইলে দিয়ে দিই মনে। বা এই কথা তো বিগত 10-12 দিন ধরেই কইতাছো। বা খুব ভালো বাজার করছো, আলু বাগুন মাছ গুস্ত, আর বাড়ির লোকেরা জামদানি কাপড় কিনে দিছো, ভালা ভালা সেন মাইহে ঘুরে। যাও যাও, এই বাজার বেচে আমি তোমার কিস্তি টিয়া দিয়ে দিমুনি, যাও যাও গা যাও। ও ভাই এই কামটা কইরেন না, আমার বাড়িতে শাশুড়ি আইছে, ছোট শালিটা আইছে, বাজার না গেলে ওরা খাবো কি? ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, যাও যাও, কিস্তি তুলে বইরা কাপড় কিনে দিয়া হাও, কিস্তি দিয়া হাও না, যাও গা যাও। ভাই এই সমাজটা কইরেন না, বাড়িতে আমার শাশুড়ি শালি আইছে, যাও যাও, খাবো কি? তুমি যাও গা। ভাই খুব অপমান, কিস্তি আলা আমার হাতে পার পেয়ে গেছে গা, আজকে বাইতে বলে কাজে শিখেমু, তোকে বারণের গুড়া দিয়ে বাড়ি দিব না, তখন বুঝবি। তুই যারে কই এখন বুঝবি, আগে মাছ নিবার হোসেন বছর একবার আবি। কয়দিন ধরে স্টার্ট নাই গাড়ি রইছে পয়রা, যদি আমায় দাও দাও বন্ধু পুরা টাঙ্গি বইরা, ইঞ্জিন আমার বইয়া গেল বাসি না হবো। আর আলিয়া ভাবি ডাকো, বর্ষা করে নাক গুছা, ভাবি করে সামনে আইছি, এজালা পাঁচ ছাট না নিলে কি হয়? এখন তো এখন ঠিক আছে, এখন খাতা খুলন যা। ভাবির নাম যেন কি? রুকিয়া। রুকিয়া দেন ভাবি, কে দেন? ভাবির নাম যেন কি? সালমা। সালমা দেন ভাবি, কে দেন? ভাবি 200 টাকা কম কে? 200 টাকা দেন। তা ওইভাবে কেটে আপনি নাই গুনে নিলেন, আমার টেস্ট হেপতে হবে গুনে না নাকবো, 10 বার করে আমার নাই কিছু খারাপ খারাপ, এভাবে টেহে গুনে না নাকবো। আহা তো মহাবিপদ, ওর জামাই বাজারের কাজ করে যাইতে সময় দেখা হবো, তখন আমার টিয়া দিয়ে দিব, আমি নিয়ে যাবো গা। দেন দেন টিয়া দেন, আমাদের টিয়া দেন। ভাই কই দিনের জন্য সাইডে গেছে। তা বাবু তুমি নু আমার হাতে গরুর খের খুলতাছো? বাস আসা তুমি কিস্তি তুললা,
কিস্তি টিয়া দেবার গরু কিনলা আমার কিস্তি দেওয়ার কোনো নাম কিন্তু নাই এই গরুর মধ্যে কি আমার হক নাই? তা বাবু গরুটা বেচে নেই, বেচে নে সব টাকা একবারে পরিশোধ করে দিব। সি 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 চাচা, তোমার এক পাও কবরে আর এক পাও উপরে, তুমি সাথে কে বের করে খাও সদাই গুছায়। ওই তুমি আজ কিস্তি টিয়া দিবা, নাহলে তোমার গরু নিয়ে যাবো কাছে। বাবু ধানের বিছনের যে দাম, আবার তোমার চাষিটা অসুস্থ, 20,000 করে টিয়া লাগে প্রত্যেক দিন। উল্লেখ দেওয়ার বিষয় আমার নাই, তুমি কিস্তি টিয়া দিবা, নাহলে আমি আজকে গরু নিয়ে যাবো গা। তা বাবু এলা বুঝার চেষ্টা করো। কোনো বুঝাবুঝি নাই, এর আগে 2টা কিস্তি দাও না, আজকে নে 3টা। তুমি কিস্তি না দিলে আমার চাকরি থাকবো, আমার চাকরি বাঁচা নাও না, টিয়াটি দাও, নাহলে আমি গরু নিয়ে যাবো গা। তা বাবু রাগ করো কে? রাগ করবো না, কিস্তি এলার কি তোমার খালু হ? গাছটা আমি বললাম টিয়া নিয়ে যাবো, তাড়াতাড়ি টিয়া নিয়ে আহ, নাহলে গরু নিয়ে যাবো গাছটা। বললাম আমি তাড়াতাড়ি আও। ওই এসে আর দিনকাল যায় না, এইভাবে কি আর চলে? গাড়ি চালাইতে চালাইতে বুক পিঠা মারা গেছে গা। বাড়ির যামু, ওইদিকে আবার বউ কইছে দোকান থেকে বলে টাকা পাঠা না গোপনে। চালা কই যায়, তা না পাঠাইলো বাবারি বউ বাড়ি তুট পার দিব না। যাই দেখি কিছু একটা করো না। কিরে ডালিয়া না আমার বউ কিস্তি আলা লগে গে, ওটা আমি এত সুন্দর করে বাড়ির কাপড় চুপড় সবকিছু দেখে আসি, কিস্তি আলা লগে যায় খারাপ আজকে। এই মিয়া, এই, বদ ছাড়েন, জমাট দেন। কি বলেন আপনি নাই, সরেন সরেন সরেন, জমাট দেন, বদ ছাড়েন। কি বলেন আপনার আছে, সরেন, জমাট দেন। কিরে আলিয়া তুই আমার আরেকজনের লগে হাঙ্গা বইছস? বা ও হাঙ্গা বইছে না, কিস্তি গুলো তুলে নে, সুন্দর টাকা গুলো সব গুনা নেলা, তারপর তো কিস্তি দেওয়ার কোনো নাম গুন্দ নাই। এখন আমি কি ডেলি ডেলি আয় তোমার বইয়ের মুখ দেখমু? গ্যাস কিনা যায় তাছি গে, বাড়ির বয় সামনে থেকে দেখমু একবারে। কি তুমি নিয়ে গেলে আমার না যাবা, কিস্তির কে আমি তুলছি, তুমি আমার বইয়ের নিয়ে যাও কে? বা ওই বইয়ের মধ্যে ছবিগুলো কারা ছিল? পাসপোর্ট সাইজের ছবি, স্ট্যাম্প সাইজের ছবি গুলো তো বাবি দিয়া ছিল। আমি বাবির মুখটা দিয়ে তো কিস্তি গুলো দিছিলাম। এমনকি আমি বাবির না যাবো না তোমার না যাবো? ও ভাই একটু বুঝার চেষ্টা করেন, কে বসে আমি আপনার দিয়ে দিবনি, বউ নিয়ে যায় না, তাও মানিজতের বিষয় তো, বউ নিয়ে গেলে ভাই বুঝেন নাই। তোমার মানি তো দুই আমি পানি খামো, সুন্দর করে টিয়া পরিশোধ করে তারপর অভিষেক বোর্ডে নিয়ে যাইও। সাইড দাও, জমাট দাও। এভাবে শক্ত করে ধরুন, নাহলে মরে যাবেন গে। ধরুন ধরুন। কি ভাবি শক্ত করে ধরুন। যাই হোক ভাবি, এখন আবার কি মনে হইতেছে জানো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? ও আমি কব, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো?